আজ শুধু নতুন একটি দিন নয়, আজ সেই দিন যেদিন সত্যের জন্য জীবন উৎসর্গ করে ইতিহাসে অমর হয়ে আছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। পবিত্র আশুরা শুধু শোকের দিন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর চিরন্তন শিক্ষা। আজ 10 মুহররম পবিত্র আশুরা। মুসলিম উম্মার জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শোকাবহ ও মর্যাদাপূর্ণ একটি দিন। ইসলামের ইতিহাসে 61 হিজরির এই দিনেই ইরাকের কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য, ন্যায় ও ইসলামের আদর্শ রক্ষায় শাহাদাত বরণ করেন। তার সঙ্গে বহু সাহাবী ও সাথীও ইয়াজিদের বাহিনীর নির্মমতায় শহীদ হন। কারবালার এই ঘটনা শুধু একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়, বরং জুলুম, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। যুগে যুগে এটি মানুষকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা দিয়ে এসেছে। ইসলামী বর্ণনা অনুযায়ী এই আশুরার দিনেই মহান আল্লাহ হজরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। কৃতজ্ঞতা প্রকাশে হজরত মুসা আলাইহিস সালাম রোজা পালন করেছিলেন। সেই ধারাবাহিকতায় আশুরার রোজাও মুসলমানদের জন্য বিশেষ এক ফজিলতপূর্ণ আমল হিসেবেই বিবেচিত। পবিত্র আশুরা উপলক্ষে দেশ জুড়ে নফল রোজা, নামাজ, দোয়া, জিকির, দান সদকা, মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ও যথাযোগ্য মর্যাদায় তাজিয়া মিছিল ও শোকানুষ্ঠানের আয়োজন করেছে। এসব কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। আশুরার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সত্যের পথে চলতে কখনো কখনো বড় ত্যাগ স্বীকার করতে হয়। অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায় ও মানবিকতার পক্ষে দৃঢ় থাকা, এটাই কারবালার সবচেয়ে বড় বার্তা। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 7-1।